لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رہے میرا مسکن عوالی کعبہ رہے میرا مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم معزز মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইযাম মিডিয়ার কল্যাণে নিউজ 24 এর কল্যাণে আমাদের সাথে দেশ থেকে দেশান্তরে যারা যুক্ত হয়েছেন সকলেই পবিত্র ঈদ উল আযহা পবিত্র কুরবানিকে সামনে রেখে পবিত্র জিলহজের দ্বিতীয় জুমাতে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে প্রাণ খুলে জোরে সোরে শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের জন্য দুইটি ঈদ আল্লাহ পাক দিয়েছেন, আনন্দ উৎসব পালনের সুযোগ করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, রোজা ভঙ্গের ঈদ, যেটা শাওয়ালের প্রথম তারিখে আমরা পালন করেছি। ঠিক ওই তারিখ থেকে নিয়ে 2 মাস 10 দিনের মাথায় আরেকটি ঈদ, যে ঈদকে বলা হয় ঈদুল আযহা তথা কোরবানির ঈদ, উৎসর্গের ঈদ, ত্যাগের ঈদ। রোজার ঈদ যেমন আমাদেরকে রোজার কথা মনে করিয়ে দেয়, ঈদুল আযহা তথা কোরবানিও আমাদেরকে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই ত্যাগ ও কোরবানির কথা মনে করিয়ে দেয়। রোজার ঈদের সাথে যেমন রোজার সম্পর্ক, কোরবানির ঈদের সাথেও ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট, অনেক লম্বা চড়া ইতিহাস সম্পর্ক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম
ত্যাগের যে ঐতিহাসিক নিদর্শন কিয়ামত পর্যন্ত আগত মুসলমানের জন্য রেখে গিয়েছেন, এই ত্যাগের থেকে যে বিষয়টি আমাদের জন্য শিক্ষা, কোনো ব্যক্তি যদি তার জীবনের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য বানিয়ে নেয় আল্লাহ পাকের জন্য ত্যাগ এবং উৎসর্গ ও কুরবানি, মনের পশুত্বকে উৎসর্গ করে আল্লাহ পাকের মহব্বতকে কলবে জায়গা দেয়, তো ওনারা যেমন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়েছে, ঠিক কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমান যারা এই ত্যাগের সাথে সম্পৃক্ত রাখবে, এই ত্যাগের কাজ করবে, তারাও আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য যেই পদ্ধতি, যে নিয়ম, যে বিধানাবলী দেওয়া হয়েছে, এগুলো যদি আমরা পালন করি তো আমাদের জন্য খুব সহজেই আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার সুযোগ রয়েছে। আমরা কোরবানি করব, এই কোরবানি কার জন্য? অনেক মাসআলা আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর কোরবানির গোশত কি করব, চামড়া কি করব? এই যে গোশত নিয়ে সবচেয়ে বেশি মাসআলা আমাদের কাছে আসে, মাংস নিয়ে মাসআলা। অথচ আল্লাহ তাআলা সূরাতুল হজের 36 নম্বর আয়াতে মাংস নিয়ে আপনি কি করবেন আর কোরবানি বলতে কোন কোরবানির উদ্দেশ্য, সেটা এখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা, কখনো পৌঁছে না, আল্লাহ পাকের কাছে পৌঁছে না কুরবানি যেই পশুর আমি আপনি করি। কেউ আমরা গরু কোরবানি করি, কেউ আমরা উট কোরবানি করি, কেউ আমরা মহিষ কোরবানি করি, কেউ ভেড়া কোরবানি করি, কেউ দুম্বা কোরবানি করি, আর কেউ খাসি কোরবানি করি। যে যেটাই কোরবানি করি না কেন, গোশতের পরিমাণ যাই হোক না কেন, কম হোক আর বেশি হোক, কোনোটাই আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। বরং কোরবানি দাতা যখন কোরবানি করে, যেই দিন সে পশু ক্রয় করেছে কোরবানি করার নিয়তে, আর যেই দিন সে জবাই করবে কোরবানির দিন, এই পশুকে জবাই করবে, রক্ত জমিনে পড়তে দেরি, আল্লাহর কাছে তার কোরবানি কবুল হতে দেরি হয় না। এর নাম হলো কোরবানি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মনের তাকওয়া, মনের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে। এখান থেকে যে বিষয়টি আপনাদের আমাদের কোরবানির দাতাদের জানার বিষয়, তা হলো কোরবানির পশু ক্রয় করতে গিয়ে আলহামদুলিল্লাহ যারা কিনেছি, কিনা তো হয়ে গিয়েছে, প্রায় 80, 85, 90%, 95% মানুষ পশু কিনে ফেলেছে। কিনতে গিয়ে যে বিষয়টি দেখা দরকার সেটা হলো সুন্দর, সুস্থ, সবল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তুমি বড় দেখে গরু কিনো, পশু ক্রয় করো, এই পশুটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার তোমার জন্য বাহন হবে। সুবহানাল্লাহ। তোমাকে পেটের মধ্যে বসাইয়া সে জান্নাতে চলে যাবে। তাহলে দুর্বল হইলে তো সে আর জান্নাতে যেতে পারবে না আমাকে আপনাকে নিয়ে। পাও যদি ভাঙ্গা হয়, লেজ যদি কাটা হয়, শিং যদি ভাঙ্গা হয়, দুর্বল অসহায় হয়, নিতে পারবে না। এজন্য বলা হয় যে সবল দেখে, আর এই সবলতা হলো অরিজিনাল যেন হয়। বর্তমানে অনেক সিস্টেম দেখা যায়, গরু হলো চিকন, এটাকে ইনজেকশন দিয়ে মোটা বানায় ফেলে, কি তরুতাজা হৃষ্টপুষ্ট দেখা যায়, আর কোরবানি দাতাও এটাকে দেখে খুশি হয়ে যায়। এমন কোন পদ্ধতি অবলম্বন করা শরীয়তে জায়েজ নেই যেগুলোর দ্বারা কোনো পশুর কষ্ট হয়, যেগুলোর দ্বারা মানবের কষ্ট হয়। পশুকে ইনজেকশন দেয় যারা,
এটা পশুর জন্য উপকার নয়, এটা তার জন্য ক্ষতি। দেখা যায় এমন বিষাক্ত ইঞ্জেকশন তাকে দেওয়া হয়েছে, এটা 3-4 দিন 5 দিন 6 দিন থাকে, এরপরে পশুটা দুর্বল হয়ে যায়, অনেক ক্ষেত্রে মারাও যায়। এজন্য বলা হয়েছে এমন পশু তুমি কিনবে যেটাকে আমরা তো বুঝি, আমরা বলি যে দেশি কিনা, আমরা বলি যে এটা আপনার পালা কিনা, এগুলো আমরা দেখে ক্রয় করি, ঠিক এটার কথাই বলা হয়েছে। যা কিনেছে, এখন হলো আমার আপনার দরকার কি, এখন তার নতুন করে কেনার কোনো সুযোগ নাই। গত জুমাতে সম্পর্কে আলোচনা হয়েছে। আমার আপনার প্রয়োজন হলো নিয়তটাকে খাঁটি করা। নিয়ত তো খাঁটি আলহামদুলিল্লাহ আমাদের আছে, বিশ্বাস আমরা করি, নিয়ত আমাদের খাঁটি আছে। কোন ধরনের বস্তু খাওয়ার নিয়ত কেউ করবেন না। নিয়ত হবে আল্লাহ পাকের দরবারে যেন আমার কোরবানিটা কবুল হয়। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র কোরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল, এবং সেখানেও বলা হয়েছে কাটটা কবুল হয়, কাটটা কবুল হয় না। সেখানে তিনি বলেছেন, হাবিল কাবিলকে বলেছিল যে কোরবানি কার কবুল হয়, এটা আমাদেরও জানা দরকার। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। 2 পুত্র যখন কোরবানি করেছিল, বাবা বলেছিল কোরবানি করো, একজনের কোরবানি কবুল হয়েছে, অন্যেরটা কবুল হয় নাই। কাবিলেরটা কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়েছে। কবুল কেন হলো না? ভাইয়ের উপরে রাগ করেছে, ভাইয়েরটা কেন কবুল হলো? এটাকে বলা হয় হিংসা, যা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। বর্বরতাকে হার মানিয়েছে তার আচরণে, সন্ত্রাসী কায়দা সে গ্রহণ করেছে। সে বলেছে তোমারটা কেন কবুল হলো? ভাই বলতেছে, ভাই শোনো, কবুল কোরবানি তাদের হয় যারা আল্লাহ পাককে খুশি করার জন্য কোরবানি করে, তাদের কোরবানি কবুল হয়। যারা আল্লাহ পাককে খুশি করার জন্য কোরবানি করে না, দুনিয়ার কোনো মাকসাদ পাওয়ার জন্য কোরবানি করে, মানুষ আমাকে বলবে বড় পশু কোরবানি দিয়েছে, মানুষ আমাকে বলবে অমুকের কোরবানি দেখার মতো, মানুষ আমাকে বলবে অমুকে সারা বছর কোরবানি দিয়েছে আর সারা জীবন কোরবানি দিয়েছে, এইবারও বড়টা দিয়েছে, এই যে একটা ভাব ভেতরে চলে আসে, এই ধরনের মাকসাদ হলো দুনিয়ার মানুষকে দেখানো, আল্লাহ পাকের জন্য না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াতে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি কবুল হয় একমাত্র মুত্তাকিদের। যারা মুত্তাকি তাদের কোরবানি রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। এ হলো কোরবানির কবুলের আজকে আমাদের যে কাজ, সেটা হলো কোরবানি যেন আপনার কবুল হয়। গোশত নিয়ে ফিকির করা, যেটা আমি বলেছিলাম, আমাদের গোশত নিয়ে ফিকিরের কোনো দরকার নাই। বলে হুজুর তাহলে এটা আমরা কি করব? দেখেন, যে আয়াতগুলো কোরবানি সম্পর্কে নাজিল হয়েছে, সূরাতুস সাফফাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্রের কথা, কোরবানির কথা সেখানে আলোচনা হয়েছে। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, কোরবানি করছি, তোমার মতামত কি? সেখানেও কোনো গোশতের কথা নাই। সূরাতুল মায়েদার যে আয়াত তেলাওয়াত করেছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের ঘটনা, সেখানেও গোশতের কথা নাই। সূরাতুল হজ যে আয়াতটি তেলাওয়াত করেছে 37 নম্বর আয়াত, সেখানেও গোশতকে আপনি কি করবেন সেটার কথা নাই। সব জায়গার মধ্যেই এই কথা বলা হয়েছে, কুরবানির দাতার নিয়ত যেন খাঁটি হয়, তার মাকসাদ যেন হয় আল্লাহ পাককে পাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মায়াকে কুরবানি করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন, প্রস্তুত ছিলেন।
উভয়জন সম্পর্কে আল্লাহ রাব্বুল কারীম বলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি স্বপ্ন যুগে যা দেখেছ, আমি তোমাকে বলেছিলাম কুরবানি করার জন্য। তোমার প্রিয় বৎসকে তুমি কুরবানি করেছ। তোমার সন্তানের জীবন নেওয়া আমার উদ্দেশ্য নয়, তুমি কতটুকু আমাকে মুহাব্বত করো সেটা দেখা উদ্দেশ্য। আল্লাহু আকবার। কতটুকু আমার সাথে তোমার সম্পর্ক সেটা দেখতে চাই, সেটা আমার বোঝা দরকার ছিল। আমার বোধ হয়ে গিয়েছে আমার ইব্রাহিম দুনিয়াকে ত্যাগ করতে পারবে, কখনো আমাকে ছাড়তে পারবে না। মিয়ানে আশিক ও মাশুক চরমজিস, মিয়ানে আশিক ও মাশুক চরমজিস, किरामन कातिबिन राम खबर नीस। आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। अल्लाह वाला जरा तारा बुझे আল্লাহ পাকের হুকুম পালন করার মাঝে কত স্বাদ, কত মজা। তামাম দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত টাকা পয়সা সব কিছু যদি তার হাতে দেওয়া হয়, তারপরও সে খুশি নয়। আর যদি আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, তারপরও সে খুশি। কথা বুঝতেছেন? তাহলে যতগুলো আয়াত আপনাদের সামনে পেশ করলাম, কোন আয়াতের মধ্যেই গোশতের ব্যাপারে এত চিন্তা করার কোন সুযোগ সেখানে নেই। তাহলে হুজুর আমরা কি করবো এই গোশতকে? গোশত তো হবে, যেহেতু পশু, গোশতে তারপরে হাড্ডি ইত্যাদিতে তো একটা পশু আল্লাহ পাক তৈরি করেন। এই ব্যাপারে আমাদের করণীয়, এই ব্যাপারে করণীয় আমরা বিগত বছরগুলো তো বলেছি, গত জুমআ তো বলেছি, আপনারাও জানেন। এটা হলো কোরবানি দাতার কাজ, সম্পূর্ণ তার এখতিয়ারভুক্ত। যিনি কোরবানি দেবেন তার সম্পূর্ণ অধিকার। তিনি ইচ্ছা হয় পুরোটা রাখতে পারেন, ইচ্ছা হয় পুরোটা বিলি করে দিতে পারেন, ইচ্ছা হয় 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। কথা কি পরিষ্কার বুঝতে পেরেছেন? একটা বিষয় আপনাদের আমাদের খুব খেয়াল করতে হবে। কোরবানির দিন যারা কোরবানি দাতা, যাদের উপরে আল্লাহ পাক কোরবানি ওয়াজিব করেছেন, অর্থ দিয়েছেন, ওনারা কোরবানি করছেন। আপনার ঘরে গরিব মিসকিন যেতে পারে। মানুষ 3 ধরনের। এক শ্রেণীর মানুষ যারা কোরবানি দেন, আরেক শ্রেণীর মানুষ যারা কোরবানি আগে দিতেন, এই বছর ওয়াজিব হয় নাই অথবা ঋণ আছে, এই কারণে কোরবানি দিতে পারছেন না। কিন্তু কারো কাছে বলাটাও উনি সমীচীন মনে করছেন না, তার পারিবারিক অবস্থান এমন নয়। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা কখনো কোরবানি দেয় না, মানুষের কাছেও বলে, তারাও গরিব, তারাও মিসকিন, এরাও বলে। তাহলে এক শ্রেণীর মানুষ কোরবানি দিচ্ছেন, আরেক শ্রেণীর মানুষ মানুষের কাছে চাচ্ছেন। মাঝখানের শ্রেণী যারা আছে, এরা মানুষের কাছে চাওয়াটাকে সমীচীন মনে করে না, এবং আল্লাহ পাকের দরবারে এটা নিয়ে তার কোনো আক্ষেপ বলে। কারণ কোরবানি একটা হুকুম, হজ করা যেমন একটা হুকুম, নামাজ পড়া যেমন আল্লাহ পাকের একটা হুকুম, রোজা রাখা যেমন আল্লাহ পাকের একটা হুকুম, কোরবানি করাটাও এটা আল্লাহ পাকের একটা হুকুম পালন করা। জাস্ট এতটুকু, আর কিছুই না। কিন্তু আমরা কোরবানি দাতারা এমন আছি যে পশু কিনতে গিয়া ফরজ নামাজ তার ছুটে যায়, খবর নাই। পশুর বাজারে ঘুরতেছে, এই বাজারে নয় ওই বাজারে, ওই বাজারে নয় ওই বাজারে, বাজারে গিয়ে পশু ক্রয় করে সময় পার করতেছে। কোনখান দিয়ে এশার নামাজ, কোনখান দিয়ে মাগরিবের নামাজ, কোনখান দিয়ে জোহর আসর, এটা নিয়ে তার পেরেশানি নাই। তার পেরেশানি হলো কোরবানি। পশুটা বড় দেখে কিনতে হবে, কম দামে কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আছে না না এই ধরনের? এটা ভাই কোন পদ্ধতি? আবার ঈদের দিনও দেখা যাবে খুব দ্রুত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ার পরে খুতবা হয়, দোয়া হয়। এই খুতবা শোনা ওয়াজিব, কোরবানি করা যেমন ওয়াজিব, ঈদের দিন খুতবা নামাজের পরে খুতবা শোনা এটাও ওয়াজিব, নামাজ পড়াটা এটাও ওয়াজিব। তো এই
ওয়াজিবকে বাদ দিয়া কোরবানি করার জন্য দৌড়াইয়া চলে যায়। কার আগে কে কোরবানি করবে? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এই ধরনের মানুষ? আপনারা নাই, অন্য মানুষ তো আছে। কেন ভাই? আপনি হুকুম পালন করবেন ওই ওয়াজিবকে পালন করার জন্য এই ওয়াজিব কেন তরক করছেন? ঠিক নয়। 3 নম্বর বিষয় হলো, এই কোরবানির পশু আর গোশত নিয়ে টানাটানি করতে গিয়া দেখা যায় জোহরের সময় মসজিদ খালি। যে মুসল্লিটা নিয়মিত মসজিদে নামাজ পড়ে এখন আজকে মসজিদে আসেন নাই, নামাজও পড়ে নাই, কি ব্যাপার? তোদের গোশত নিয়ে বড় পেরেশান, গোশত কাটা হয় নাই, মাগরিব পর্যন্ত কষাই ঠিক মতো পাওয়া যায় নাই, মাগরিব পর্যন্ত আর সময় পাই নাই কোনো নামাজ পড়তে। এই জন্যই এই কথাটি আমি পরিষ্কার বলতেছি, গোশত নিয়ে এত পেরেশানি হওয়ার আপনার দরকার নাই। আপনার যেটা হওয়ার ওই নামাজের পরে যেটা জবাই হয়েছে এটা ফাইনাল হয়ে গিয়েছে। এখন আপনার উপরে যে হুকুম, যে কোরবান নামাজ, যে নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন সেটা যেন কোনোভাবে না ছুটে, এদিকে আমাদের খুব কঠিনভাবে খেয়াল রাখতে হবে। 4 নম্বর বিষয় হলো, যে শ্রেণী আপনার কাছে যেতে পারছে না ওদের সম্ভব হলে আপনার আমার দায়িত্ব, কোরবানি দাতাদের দায়িত্ব হলো সম্ভব হলে তাদের খোঁজ নিয়ে নিয়ে তাদের কাছে আপনার সাধ্য অনুযায়ী একটা পরিমাণ পৌঁছে দেওয়া। আল মুসলিমু হাক্কুল মুসলিম, মুসলমানের উপরে মুসলমানের হক। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আপনি ভালোভাবে আপ্যায়ন গ্রহণ করবেন, আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছেন। যদি এই ধরনের কোনো কাজ আপনি করেন যে না তার তাকে আমি দেব না, এই ধরনের ভাব থাকে আপনার, আর কোনো ধরনের অন্য মন মানসিকতা থাকে, মনে রাখবেন আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন আপনাকে, এবারে আপনি কোরবানি করেছেন, আগামী বছর আপনার সম্পদটাই তার কাছে চলে যাবে, সে কোরবানি দিবে, আপনি চাইয়া দেখবেন। আল মালু গাদিন ওয়া রাহি, সম্পদ সকালে আসে বিকালে চলে যায়। সকাল বেলার ফকির তুমি, সকাল বেলার ধনী তুমি ফকির, সন্ধ্যা বেলা সকালে তুমি ধনী, সন্ধ্যায় তুমি গরিব। হাদিসে বলা হয়েছে সকালে সম্পদ আসে বিকালে চলে যায়। হুজুরকে যাবে কেমনে? এত মাল আমার মুহূর্তের মধ্যে চলে যাবে, আপনি পাবেন না। এজন্য বলছিলাম ওনাদের খবর নিয়ে নিয়ে ওনাদের কাছে একটা অংশ পৌঁছে দেওয়া। এই পৌঁছানো নামাজ বাদ দিয়ে নয়, এই পৌঁছানো আল্লাহ পাকের হুকুমকে বাদ দিয়ে নয়। আপনি যে নামাজগুলো জামাতে পড়ছেন না, জামাতও তরক হচ্ছে, আমরা বিশ্বাস করি আপনি ঘরে পড়েছেন। মসজিদে থাকলে বিশেষ করে কুরবানির দিনগুলোতে আরেকটা ওয়াজিব ইবাদত আল্লাহ পাক আমাদের উপরে চালু করে দিয়েছেন, তা হলো প্রতি নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া। জামাতে নামাজ পড়লে এই তাকবীরে তাশরিক পড়াটা সহজ হয়। একের মনে না থাকলে অন্যজন পড়ে, তারটা দেখে আমারটাও মনে হয়, কিন্তু জামাত ছাড়া এটা মনে হওয়ার সম্ভাবনা খুব কম। জামাতে পড়লে এই ওয়াজিবটাও পাওয়া যায়। তাহলে গোশত টানাটানি করতে গিয়ে কতগুলো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়, সাবধান, এগুলো করা যাবে না। এরপরের মাসআলা হলো গরিব মিসকিন যারা আছে তাদেরকে আপনার যতটুকু সাধ্য ততটুকু আপনি দেবেন। কোনো গরিব কোনো মিসকিনকে ঈদের দিন দুর্ব্যবহার করতে যাবেন না। আমরা শুনেছি এই ধরনের লাঠি নিয়ে বাড়িতে দাঁড়ায় থাকে যেন ভোগে আসতে না পারে। সাংঘাতিকভাবে গর্হিত কাজ, নিন্দনীয় কাজ, বর্জনীয় কাজ, আমরা নিন্দা জানাই এই ধরনের কর্মের। কোরবানির দিন আপনি যেমন মেহমান আল্লাহ পাকের, মধ্য শ্রেণীর সেও আল্লাহ পাকের মেহমান, গরিব সেও আল্লাহ পাকের মেহমান। গরিবে গোশত নিয়ে এসে খাক, সে কি করুক না করুক সেটা এত তাহকিক আপনার দরকার নেই। যারা তো গোশত নিয়ে বিক্রি করে, এত গোশত নিয়ে এই করে সেই করে অন্যকে খাওয়ায়, আপনার তো আপনি তাকে মালিক বানায় দেন, তার দায়িত্ব তো সে করবে। সে যদি বিক্রি করে, কোরবানির গোশত বিক্রি জায়েজ নাই, সে যদি বিক্রি করে সে গুনাহগার হবে। এরপরের মাসআলা, প্রত্যেকের কোরবানি প্রত্যেকে করবেন। আপনার কোরবানিকে আপনি যদি করতে পারেন সুন্দরভাবে, খুবই ভালো। আর যদি করতে না পারেন, অন্তত কোরবানির সময় যিনি করছেন আপনাকে উপস্থিত থাকা, এটা মুস্তাহাব কাজ, ভালো কাজ যদি সম্ভব হয়। কারণ আপনি তো কোরবানি নিজের নামে দিচ্ছেন, এখন আপনার পরিবারের নামেও কোরবানি দিচ্ছেন। তার পরিবারকে কি এখানে বোরকা গায়ে দিয়ে নিয়ে আসবেন নাকি? কোনো দরকার নেই, উপস্থিত থাকতে পারলে ভালো। তবে কোরবানি দাতার খেয়াল রাখতে হবে যে কোরবানির যারা পশুটাকে ধরে ওরা যেন
বিসমিল্লাহি আল্লাহু আকবার। যিনি জবাই করছেন তিনিও বলেন, যারা ধরছেন তারাও যেন বলে, যারা আছে তারাও যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। এই ব্যাপারে কোরবানি দাতার খেয়াল রাখা ফরজ, তার উপরে জরুরি। কথা বুঝতে পেরেছেন? কোরবানির পশুকে কষ্ট দেওয়া এটা জায়েজ নেই। এজন্য ভালোভাবে গোসল করিয়ে, যারা কসাই আছে তাদেরকে দিয়ে ভালোভাবে তার পরিচর্যা করে সেবা করে এরপরে তাকে, কারণ এই পশুটাকে আল্লাহ পাক হুকুম করেছেন আমার এই বান্দাদের খেদমত করো, তারা তোমার মাধ্যমে আমার নৈকট্যতা অর্জন করবে। সুতরাং কোনো ধরনের ঝামেলা করতে যাবা না। ঝামেলা যদি একটা করে নিয়ত করে যে এবারে কোরবানি আমি হব না, আমি শরীর নিচে শুইব না, বাদলামি শুরু করে, আপনি আমি জিন্দিগিতেও পারবো না ওকে শোয়ানো, কখনো পারবো না। বড় বড় গরু দেখা যায় মাত্র 2-4-5 জনে এটাকে শোয়ায় ফেলে, আপনি রশিদ তার কাছে দিতে পারবেন না যদি সে পাগলামি শুরু করে। এটাই আল্লাহ পাক বলেছে কাযালিকা সাখখারাহা লাকুম, তোমাদের জন্য এই পশুটাকে আমি তোমাদের অনুগত, তোমাদের খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছি। সুতরাং তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আরেকটি বিষয় দেখা যায়, অভিজ্ঞতার আলোকে বলছি, যে যিনি জবাই করছেন 3 রগের যে কোনো 2টা রগ কাটা যেতে হবে। 3টা রগ থাকে এখানে, 3টা রগের যে কোনো 2টা রগ কাটা যেতে হবে। 3টাই কাটতে হবে, অন্তত 2টা কাটা লাগবে, তাহলে জবাই সহি হবে। 2টা যদি না কাটা যায় জবাই সহি হবে না। কসাইরা যা করে যে হুজুর আপনি খালি ছুরি লাগাইয়া দেন, বাকিটা আমি দেখতেছি, সাবধান, কোনো কসাইকে সুযোগ দেওয়া যাবে না। যে হুজুর জবাই করবেন উনি করবেন, আপনি করলে 2টা রগ আপনি কাটবেন। এরপরে হুজুর তো চলে যাবেন, কসাইরা করে কি, কারণ তাদের তো অনেক তারা, এটাকে বানাইয়া বুনাইয়া আরেকটা যাবে, তো প্রাণ থাকতেই কি করে এটাকে কাটতে শুরু করে, চামড়া খোসাইতে শুরু করে। সাংঘাতিক ভাবে অন্যায় কাজ এটা। প্রাণ বের হয়ে যাবে, আস্তে ধীরে কাজ শুরু করবে। এমনি তো সে কষ্টে আছে, আরো কষ্ট দেওয়া এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। প্রাণ বের হবে, এরপরে তাকে সুযোগ করে দিবেন। এটা কসাইদের দায়িত্ব নয়, কুরবানি দাতার দায়িত্ব, মনে রাখবেন। এরপরে কোরবানির যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলো কি করবেন? এই চামড়াগুলো দ্বারা আপনি ব্যবহার করতে পারবেন, শরীয়তে আপনাকে অনুমতি দিয়েছেন, সেটা ব্যবহার করার অনুমতি আছে। তবে এটাকে যেই রিপেয়ারিং, এটাকে যেভাবে প্রসেসিং করতে হয় সেটা আপনার দ্বারা আমার মনে হয় সম্ভব না। এটাকে ভালোভাবে লবণ দিতে হবে, এটাকে ভালোভাবে শুকাইতে হবে, এটাকে শুকাইয়া অদূর ভবিষ্যতে যদি কখনো পারেন আপনি এটাকে জায়নামাজ বানাইয়া ব্যবহার করতে পারেন, সুযোগ আছে আপনার। তো এইটা যদি সুযোগ থাকে, আপনি করতে চান, সুযোগ আছে। সাধারণত আমরা এই কাজ করি না। এটা সম্পূর্ণরূপে গরিব এবং মিসকিনদের হক। যে মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে, সেই এতিমখানায় আপনি চামড়াটা দিয়ে দেন, ঝামেলা শেষ। এটাকে ঘরে রাখবেন, যেটা তাদের হক, আপনার আমার হক না, এটা তাদেরকে পৌঁছাইয়া দেন। অনেক সময় অনেকে করে থাকে, কসাইদের সাথে চুক্তি হয়, তোমাকে আমার গরুর চামড়াটা দিয়ে দিব, তুমি গরুটা বানায় দিবা। এই চুক্তি জায়েজ নাই, এই চুক্তি জায়েজ নাই। কারণ কোরবানির কোনো অংশকে বেচা কিনা করা জায়েজ নাই। চামড়াও আপনি পারিশ্রমিক হিসেবে দিচ্ছেন, এটাও এক ধরনের বেচা কিনা, এটাও জায়েজ নাই। এজন্য তার যে পারিশ্রমিক এটা তাকে দিতে হবে। দেওয়ার পরে যদি আপনি তাকে কিছু গোশত দেন, তাকে আরো কিছু হাদিয়া দেন, সেটা আপনার ব্যাপার। ভালো করে খাওয়ান, সেটা আপনার ব্যাপার। ঘরের যে কাজের বুয়ারা আছে তাদেরকেও কোরবানির গোশতকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। তার যে বেতন আছে সেটা পৌঁছে যাবে। কোরবানির দিন আপনার ঘরে কাজ করবে, আপনার সে মেহমান, আপনি সহ কাজ করেন, তাকে আপনি কিছুটা হাদিয়া দিলেন, পারিশ্রমিক নয়, হাদিয়া হিসাবে, গিফট হিসাবে, সেটা জায়েজ আছে। কিন্তু পারিশ্রমিক হিসাবে জায়েজ না যে এবারে তোমার কোরবানির গোশত দিলাম, অর্ধেক বেতন কায়দা রাখলাম। এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতা কখনো দেখানো মুসলমানের উচিত নয়। চামড়া এতিমখানায়, যে কোনো মাদ্রাসায় তলেবে ইলমরা যায়, যারা যায় তাদের কাছে এটা পৌঁছায় দিবেন, তারা ইনশাল্লাহ পৌঁছে যাবে। আমি একটা বড় মাদ্রাসার সাথে আছি, জামিয়া বাদানিয়া বাড়িধারা, সেখানেও দিতে পারেন। আশেপাশে অনেকগুলো মাদ্রাসা আছে, সেখানেও আপনি পৌঁছায় দিতে পারেন। এটাকে যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। ঈদের দিন আমাদের যা করণীয়, ঈদুল আজহা নামাজ আগে পড়তে হয়। ঈদুল আজহার নামাজ আগে পড়া লাগে, আগে পড়তে হয় মানে আবার সময় হওয়ার আগে নয়, সূর্য ওঠার আগে নয়, সূর্য ওঠার পরে। আর ঈদুল ফিতরের নামাজ একটু পরে পড়তে হয়। এই মাসআলা আমরা সকলেই জানি। সেই হিসেবে এই বছর আমাদের এই মসজিদের পক্ষ থেকে যে জামাতের আয়োজন করা হয়,
সেই টাইমটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেই টাইমটা হলো সকাল 7টায়। সকাল 7টায় এবারে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ব। কোথায় পড়ব? স্বাভাবিক কারণে সবসময় তো আমরা মাঠে পড়ি, প্যান্ডেল হয়। তো এবারে কোথায় পড়ব? মাঠে তো এখনো প্যান্ডেল দেখা যাচ্ছে না। প্যান্ডেল দেখা যাচ্ছে না, কারণও আছে। কারণ একটা হলো আকাশের যে অবস্থা দেখা যায়, বিগত বছরগুলোতে দেখা গিয়েছে প্যান্ডেল আমরা করি, নামাজ সেখানে পড়তে পারি না, দৌড়াইয়া যায়, মুসল্লিরও দৌড়াই, আমরাও দৌড়াই, আসলে নামাজের যে একাগ্রতা সেটা থাকে না। ওখানে যাই নামাজ পড়ার জন্য, বৃষ্টি শুরু হয়ে গেল, আবার নিচেরও কাদা টাদা ইত্যাদি সবকিছু মিলাইয়া এইবারে আবহাওয়ার আমরা খবর নিয়েছি ঈদের দিন বৃষ্টি থাকতে পারে। সবকিছু হিসেব করে এবারে ঈদের জামাত মসজিদে হবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ, আসতে বলেন কেন? সকাল 7টায়, যেহেতু স্থান পরিবর্তন হয়েছে এই জন্য এই কথাটা নিজেরাও শুনলাম, আমাদের যারা মুসল্লি আছেন নামাজ ময়দানে নামাজ পড়ে ওনাদেরকেও জানিয়ে দিতে হবে যে এবারে আমাদের এই জামাত ইনশাআল্লাহ সকাল 7টায় মসজিদে অনুষ্ঠিত হবে। এই মসজিদে, নয়ানগর বাইতুল আমান জামে মসজিদে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যথাসময় ঈদের জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ঈদের দিন আরেকটি মাসআলা, এগুলো বলতে হয়। ঈদের দিন যারা কুরবানি দাতা তাদের জন্য সকালে কিছু না খাওয়া, ওই কোরবানি দিয়েছেন, কোরবানির গোশত দিয়ে প্রথম ওই দিনের খাবার গ্রহণ করা, এটা মুস্তাহাব, সুন্নত, পারলে ভালো। আবার কারো যদি কোনো সমস্যা থাকে, ডায়াবেটিসের সমস্যা বা কিছু সমস্যা থাকে, আপনি খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু করাটা ভালো। এটা হলো উত্তম। সুন্দর পোশাক পরিধান করে ভালোভাবে তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের তাশরিকটা আজকে ফজর থেকে শুরু হয়েছে। আপনারা ঘরে মা বোন যারা আছেন ওনাদেরকেও এই মাসআলাটি জানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।